আজকে আমরা শিখব রাগ দুর্গার পাল্টা। কোনো রাগের উপর যখন কোনো পাল্টা তৈরি করতে যাই তাহলে আমাদের দুটো বিষয় খেয়াল রাখতে হয়। এক হচ্ছে সেই স্বরে কি কি বিকৃত স্বর ব্যবহার হচ্ছে এবং সেই রাগে কি কি স্বর বর্জিত। এবার বিষয়টা হচ্ছে দুর্গা নিয়ে আলোচনা করছি যখন, তখন সেটি বিলাবল ঠাটের রাগ এবং সমস্ত স্বর সেখানে শুদ্ধ ব্যবহার হয়, তো সেটি নিয়ে কোনো ব্যাপার নেই যে কোনো বিকৃত স্বর এখানে লাগছে না। কিন্তু যদি আমি এর আরোহ অবরোহ দেখি তাহলে কিন্তু এখানে দেখা যাবে যে এখানে গা এবং নি এই দুটি স্বর কিন্তু ব্যবহার হয় না। সা রে মা পা ধা সা, সা ধা পা মা রে সা। তো সুতরাং গা এবং নি দুটো স্বর কিন্তু এখানে বর্জিত। তাহলে পাল্টা যখন আমরা শিখি তখন পাল্টা যদি তৈরি করার নিয়ম, যদিও আমার এই চ্যানেলে দেওয়াই রয়েছে পাল্টা কিভাবে তৈরি করতে হয়, তো সেটাতে যে প্যাটার্নটা আমরা করি সেই প্যাটার্নে কিছু স্বর, অর্থাৎ দুটো স্বর গা এবং নি যেমন বাদ যাচ্ছে, তো সেগুলোকে বাদ দিয়ে দিয়ে কিন্তু আমাদের প্যাটার্নটাকে ভাবতে হবে। তো সেটা পাল্টা তৈরি করতে গিয়ে নানা পাল্টা নানা যে প্যাটার্ন হয় সেই অনুযায়ী এই বিষয়টাকে আমাদের সাজিয়ে নিতে হয়। তো এটা একটা নতুন রকম বিষয়। তাছাড়া কোনো রাগের ওপর ডিপেন্ড করে যদি আমরা সেই রাগের ওপর যদি আমরা পাল্টা গাই, অভ্যেস করি, তাহলে এর একটা বেনিফিট হচ্ছে যে সেই রাগের তান তৈরি করতে আমাদের সুবিধা হয়। অর্থাৎ সেই রাগের একটা চলনের, অর্থাৎ স্বরের চলাচল যেটা, সেটা মাথার মধ্যে বসে যায়। যে স্বরগুলো বর্জিত সেগুলো বাদ দিয়ে একটা স্বরের যে চলাচল রয়েছে সেগুলো মাথার মধ্যে বসে যায়, ফলে আমাদের তান তৈরি করতে সুবিধে হয়। তাই খুব ভীষণই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলা যেতে পারে যে বিভিন্ন রাগের ওপর পাল্টা তৈরি করে সেটা অভ্যেস করা। তো চলো আজকে তার প্রথম এপিসোডে আমরা শিখি রাগ দুর্গার পাল্টা আমরা কিভাবে তৈরি করব। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। প্রথমেই রাগ দুর্গার আরোহ অবরোহটা একবার বলে দিই। সা রে মা পা ধা সা, সা রা পা মা রে সা। এটা তো চলন, কিন্তু পাল্টা যখন হয় তখন এত তো স্পর্শ স্বর বা গামাক এগুলোর ব্যবহার করা যায় না। তাহলে যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে সা রে মা পা ধা সা, সা ধা পা মা রে সা, এই বিষয়টাকে আমাদের নিতে হবে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম যে প্যাটার্নটা রয়েছে, সা রে মা রে সা রে সা ধা সা, এটা হচ্ছে ফার্স্ট লাইন। তাহলে সা রে মা রে সা রে সা ধা সা, যদি এটা ফার্স্ট লাইন হয় তাহলে সেকেন্ড লাইনে আমরা রে কিন্তু গাতে যেতে পারবো না, তাই মা রে মা পা মা রে সা রে, তারপরে গা নেই, তারপর মা মা পা ধা পা মা রে মা, গা করতে পারবো না তাই গা বাদ গেল। পরের লাইনে পা ধা সা ধা পা ধা পা মা পা, যেহেতু নি নেই, ধা সা রে সা ধা পা ধা, এবং শেষ লাইন সা রে মা রে সা ধা সা। এবার দেখো অবরোহ যখন করছি তখন সা ধা পা ধা সা ধা সা রে সা, ধা পা মা পা ধা সা ধা, পা মা রে মা পা সা ধা, মা রে সা রে মা পা মা, রে সা ধা সা রে মা রে, সা ধা পা ধা সা রে সা। তাহলে এই হচ্ছে আমাদের প্যাটার্ন। তাহলে এইবার এই পাল্টাটা আমরা বুঝলাম যে কোথায় কি স্বর ব্যবহার হবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমাদের তালে গাইতে হবে। কোন পাল্টা গাইতে গেলে তালে গাইতে হয়। তো আমি যদি এটার মাত্রা সংখ্যা দেখি তাহলে দেখা যাচ্ছে যে সা রে মা রে সা ধা সা, অর্থাৎ 9 মাত্রায় গিয়ে স্বরগুলো সব শেষ হয়ে যাচ্ছে। তো 10 মাত্রা করি, সা এর পর একটা মাত্রা টেনে দিই, তাহলে 10 মাত্রা হলে আমরা ঝাপতালের সাথে এটাকে আমরা গাইতে পারি।
তো চলো ধাপতালের সাথে এটা কিভাবে গাওয়া যায় সেটা চলো দেখি। সারে মারে সারে সাদা সা রে মা পা মারে মারে সারে মা পা ধা পা মা পা মারে মা পা ধা সা ধা পা ধা পা মা পা ধা সা রে সা ধা সা ধা পা ধা সা রে মা রে সা রে সা ধা সা সা ধা পা ধা সা ধা সা রে সা ধা পা মা পা ধা পা ধা সা ধা পা মা রে মা পা মা পা সা ধা মা রে সা রে মা রে মা পা মা রে সা ধা সা রে সা রে মা রে সা ধা পা ধা সা ধা সা রে সা। তাহলে এই ছিল 1 নম্বর পাল্টা রাগ দুর্গার উপর। তো আর একটা অন্য ধরনের চলো পাল্টা করি, তবে এই পাল্টাটা একটু বেশি কঠিন যারা বিগিনার রয়েছে তাদের জন্য। তো আমি বলবো ধীর লয়ে প্রথমে সুর বসিয়ে বসিয়ে করো, কারণ এখানে তো একটা ধরো জাম্পিং নোটেরও ব্যাপার হচ্ছে, কারণ পা থেকে সা করছি বা ধা থেকে মা করছি যখন, এই যে প্যাটার্নটা তৈরি হচ্ছে, তো তাতে সুরটাও যাওয়ার একটা সম্ভাবনা থাকে যদি তুমি তানপুরায় গাও। তো প্রথমে হারমোনিয়ামে গিয়ে সুরটা বসিয়ে নেবে, বিগিনারদের জন্য বলছি যাদের তানপুরায় করার অভিজ্ঞতা নেই। তারপর ধীরে ধীরে সাপা ধরে বা তানপুরার সাহায্যে কিন্তু গাইবার চেষ্টা করবে। তো এবার চলো যাই 2 নম্বর পাল্টাতে। 2 নম্বর পাল্টায় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্যাটার্নটা সা রে সা মা রে মা রে সা, এটা ইজি। সা রে সা মা রে মা রে সা, তাহলে দ্বিতীয় কি হবে রে মা রে পা মা পা মা রে, তৃতীয় মা পা মা ধা পা ধা পা মা, চতুর্থ পা ধা পা সা ধা সা ধা পা। এবার ধা থেকে ধা সা ধা রে সা রে সা ধা সা রে সা মা রে মা রে সা। এবার অবরোহ সা ধা সা পা ধা পা ধা সা ধা পা ধা মা পা মা পা ধা পা মা পা রে মা রে মা পা মা রে মা সা রে মা রে সা রে ধা সা রে সা ধা সা পা ধা সা। তাহলে এটা হলো এর প্যাটার্ন। তো এটাকে আমরা কোন তালে গাইতে পারি? এটাকে গাইতে গেলে পরে 8 মাত্রায় গাই, এবং 8 মাত্রার বিভাগ রয়েছে, অর্থাৎ আমরা এটাকে করতে পারি হয় কাহারবা, না হয় করতে পারি আমরা এটাতে ত্রিতালে। তো যেহেতু 4 4 ছন্দে রয়েছে এবং 8 মাত্রায় একটা করে আবর্তন শেষ হয়ে যাচ্ছে, এরকম ধরনের একটা প্যাটার্ন তৈরি হয়েছে, তো আমি বলবো এটা আমরা কাহারবাতে করার চেষ্টা করি। তো কাহারবা তালের উপর আমরা গাইছি 8 মাত্রার তাল। এখন আমি এখানে টেম্পো নিয়েছি 140। 1 2 3 4 1 2 3 सा रे सा मा रे सा रे मा रे पा मा रे मा पा मा धा पा मा पा धा पा सा धा पा धा सा धा रे सा धा सा रे सा मा रे सा। এবার অবরোহ सा धा सा पा धा सा धा पा धा मा पा धा पा मा पा रे मा मा रे मा सा रे मा रे सा रे धा सा रे सा धा सा पा धा सा। আরো একবার सा रे सा मा रे सा रे मा रे पा मा रे मा पा मा धा पा मा पा धा पा सा धा पा धा सा धा रे सा धा
सा रे सा म रे सा सा धा सा प धा सा धा प धा म प धा प म प रे म प म रे म सा रे म रे सा रे धा सा रे सा धा सा प धा সা। তাহলে এই ছিল রাগ দুর্গার উপর দুটি পাল্টা। আশা করি তোমরা অভ্যেস করবে এবং অভ্যেস করতে গিয়ে কি কি অসুবিধা হচ্ছে বা নতুন কি তোমরা আবিষ্কার করছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, কারণ পাল্টা তৈরি করতে গিয়ে কিন্তু অনেক কিছু শেখা যায়। পাল্টা তৈরি একটা দারুণ অদ্ভুত লেসন বা চ্যাপ্টার বলা যেতে পারে, যেটা যদি সবাই অভ্যেস করো সুয়ের নলেজ বাড়ে, অনেক কিছু অভিজ্ঞতা কিন্তু সঞ্চয় হয় যদি তুমি পাল্টা রেয়াজ করো প্রতিদিন, এবং সেটা পরিচিত পাল্টা নয়, প্রতিদিন প্রতিদিন অপরিচিত পাল্টা। তাহলে এই ছিল আজকের লেসন, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই করবে লাইক এবং শেয়ার, এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবে না। এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিংক রয়েছে ডেসক্রিপশনে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গীতময় থাকো। নমস্কার।